আপনারা দেখছেন নিউজ 25। যেখানে একটি যে নির্বাচন আমরা গত 17 বছরে দেখি নাই, যে নির্বাচন আমাদের নতুন ভোটাররা, আমাদের 18 বছরের ভাই বোনরা, আমাদের যুব সমাজ, ছাত্র সমাজ, নারী পুরুষ কেউ ভোট দিতে পারেন এই গত 17 বছরে, সেই সুযোগটা আগামী ফেব্রুয়ারি মাসে আসবে বলে আমরা বিশ্বাস করি এবং একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে বাংলাদেশের মাটিতে। যে বাংলাদেশের মাটিতে আমরা সকলে যে যার ইচ্ছা মতো স্বাধীনতা নিয়ে আমরা ভোট দিতে পারবো। সেই ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি নির্বাচিত হয়, জনগণের ভোটে যদি নির্বাচিত হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করতে পারে, তখন কিন্তু জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আপনার অঙ্গ সংগঠন থাকেন বা সহযোগী সংগঠন থাকেন বা কিছুই না থাকেন, তারপরেও কিন্তু প্রজন্মের দায়িত্ব অনেক 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 বেড়ে যাবে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে সরকার গঠন করে। এবং আমরা বিশ্বাস করি যদি মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলে গণতন্ত্রের দল, উন্নয়নের দল, স্বাধীনতার দল, সার্বভৌমত্বের দল, মানুষের, এই দেশের 17 কোটি মানুষের মনিকঠে যে দল আছে সেই দলই সরকার গঠন করবে, যত ষড়যন্ত্রী হোক না কেন। যখন বিএনপি সরকার গঠন করবে তখন কিন্তু প্রজন্মের দায়িত্ব অনেক বেড়ে যাবে। আমার কাছে এটা কোনো আমার কাছে এটা একেবারেই মুখ্য না, আপনারা অঙ্গ সংগঠন নাকি সহযোগী সংগঠন, এটা আমার কাছে কোনো মুখ্য ব্যাপার না। আর মানুষের নেতৃত্ব আসে, আপনারা যারা জুলাই গত বছর যেসব ছেলেমেয়েরা প্রাণ দিয়েছে বা আজকে যেই ভাইদেরকে আমরা সম্মানিত করলাম ক্রেস্টের মাধ্যমে, যারা জুলাই যোদ্ধা হিসেবে আমরা বলছি, তারা কি কোনো পদের মুখাপেক্ষী হয়েছিল, দলের মুখাপেক্ষী হয়েছিল? তারা উত্তরে থাকে, তাদের কাছে মনে হয়েছে বাংলাদেশের জন্য, বাংলাদেশের মাটির জন্য তাদের মাঠে নামতে হবে, তারা মাঠে নেমেছে। তাদের নেতৃত্ব তারা নিজেরাই দিয়েছে এবং সেই হিসেবে তারা নেতা হয়েছে। তো সুতরাং আপনারা যদি নেতা হতে চান, তাহলে প্রজন্মকে অঙ্গ সংগঠন না সহযোগী সংগঠন সেটা দেখার দরকার নাই। নিজেরা নিজেদের জেলায়, উপজেলায়, নিজের গণ্ডির মধ্যে আপনারা বিকশিত হন, মানুষের পাশে থাকেন, মানুষই আপনাদেরকে বেছে নেবে নেতা বানানোর জন্য, সেটা আপনাদের মনে রাখতে হবে। আজকে গত বছর যারা রক্ত দিয়েছে আমাদের ছেলেমেয়েরা, প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেমেয়েরা, বহু ছেলেমেয়েরা আজকে ওরা আমাদের সম্মুখে নাই, তারা যুদ্ধ করে শেখ হাসিনাকে বিদায় করে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে তারা কিন্তু তাদের স্ব জায়গায় ফিরে গেছে। এই যে প্রাইভেট ইউনিভার্সিটি হাজার হাজার ছেলে মেয়ে মাঠে নেমেছিল, তারা কোনো সহযোগী সংগঠনের সদস্য, তারা কোনো দল করে? তাদের একটাই পরিচয়, তারা বাংলাদেশি, তারা বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের প্রতি দেশপ্রেম থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য তারা মাঠে নেমেছিল এবং আকৃষ্ট করে এবং তাদেরকে ইনক্লুড করে এবং আরো যাতে আমরা নতুন সদস্য বানাতে পারি। যেসব জেলায় আমাদের কমিটি আছে ভালো, যেসব জেলায় আমাদের কমিটি নেই সেই সব জেলাও আমরা প্রজন্মকে প্রতিষ্ঠিত করতে পারি, সেই লক্ষ্যে কিন্তু আমরা এই সম্মেলনটা আয়োজন করতে চাচ্ছি। সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদেরকে জানানো হবে যে আপনারা দয়া করে আজকে যারা এসছেন তারা আপনাদের মোবাইল নাম্বার এবং যদি ইমেল অ্যাড্রেস থাকে, ইমেল অ্যাড্রেস, এবং ইমেল অ্যাড্রেস না থাকলে মোবাইল নাম্বার আপনারা দিয়ে যাবেন। আপনাদের মোবাইল নাম্বারে এখানে প্রজন্ম থেকে যোগাযোগ করা হবে সবাইকে একভাবে, এবং প্রজন্মের এখানে যারা আছে, যারা সেন্ট্রালে আছে তাদেরকে আমি বলবো যে আপনারা আজকে যারা এসেছে নেতৃবৃন্দ, তাদের সকলকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আপনারা নিয়ে আসেন, যে গ্রুপে আপনারা যাতে একটা বার্তা দিলে সবাই পেয়ে যায়, একটা বার্তা দিলে যাতে সবাই পেয়ে যায়, সহজ হয় কাজটা, আপনারা নিয়ে আসেন। এবং আমাদের এই সম্মেলনটা হবে আগামী দিনে প্রজন্মকে শক্তিশালী করার সম্মেলন, আগামী দিনে নতুন বাংলাদেশ গড়তে প্রজন্মের কি ভূমিকা হতে পারে সেটা বাস্তবায়ন করার সম্মেলন, এটা মাথায় রাখতে হবে। আপনারা অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন এটা নিয়ে সম্মেলন না, আমি কি বুঝাতে পেরেছি কথাটা? তো আপনারা বোঝেন এবং আপনারা কিছু হলে বিচলিত হবেন না, কারণ আপনাদের পায়ের নিচে মাটি যদি শক্ত থাকে, যেটা আমি মনে করি আছে, তাহলে আপনাদের বিচলিত হওয়ার কোনো কারণ নাই। আপনাদের যে সমস্যাগুলো আছে, বাগেরহাটের যে সমস্যা, খুলনার যে সমস্যার, আবার আপনার কুমিল্লার যে সমস্যা, সিলেটের যে সমস্যা, গাজীপুরের যে সমস্যা, আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন, আমি সমস্যার সমাধান করব।